নমস্কার বন্ধুরা, আমি সুনিতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের কাছে একটি রান্নার রেসিপি শেয়ার করব। রান্নাটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তাহলে দেখতে থাকো। শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চিংড়ি মাছগুলো, তেলটা গরম হোক, গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। খুব লাল করব না। এই ধরনের লালচে লালচে হয়ে গেলে তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব বাটিতে। চিংড়ি মাছ তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও একইভাবে সামান্য লালচে লালচে করে একটু ভেজে নেব। হয়ে গেছে আলু ভাজা। আলুগুলোকে তুলে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। আর একটু পরিমাণ তেল দিয়ে দেবো। এবার আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এই মোচাগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে
মোচাগুলোকে আগে এই যে নুন আর হলুদ দিয়ে মোচাগুলোকে আগে চটকে রেখেছিলাম। এই মোচাগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে এবার সমস্ত মশলা দিয়ে দেব। হলুদ দেওয়া আছে, হলুদ আর দেব না। ধনের গুঁড়ো দেব, পরিমাণ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, সামান্য চিনি। এবার সবগুলো একসঙ্গে কষাবো। এর মধ্যে এবার আলুগুলো ছেড়ে দেব। কষাতে থাকবো এবং দুটো গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। এই যে এবার কষাতে থাকবো। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়। আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে ঢেকে দেব। সামান্য জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ না আলু সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে এখানে সিদ্ধ হতে থাক। পাশের গ্যাসে তোমাদের আরেকটি রেসিপি করে দেখাচ্ছি। মোচার যে ছাড়ানোর পর যে শেষে কী বলে ওটা মা? মোচা ছাড়ানোর পর সবার শেষে যে অংশটা থাকে সেটা দিয়ে আমি চপ বানাবো। এই যে এই গোল গোল করে পিস করে নিয়েছি এবং নুন জলে সিদ্ধ করে নিয়েছি।
এই কড়াইটা কালো দেখছো, ভেবো না নোংরা, কেননা এটা আমার সমস্ত রকমের ভাজা এই কড়াইয়ের মধ্যে আমি করে থাকি, তাই এই কড়াইটাই কালো। হ্যাঁ, এটা ভাজা, সমস্ত রকমের ভাজা হয়, অন্য কিছু রান্না করা হয় না। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেল গরম হলে তেলটা গরম হতে থাক। আর এখানে যে ব্যাটারটা বানিয়েছি সেটা তোমাদের কাছে বলছি। ব্যাটারটার মধ্যে বেসন, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এবার এই ব্যাটারের মধ্যে এই যে সেদ্ধ করা মোচার রিং পিসগুলো চুবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। সব কটা ছেড়ে দিয়েছি, এবার লাল লাল করে এক পিঠ ভেজে নেব। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আবার উল্টে দেব, উল্টে আরেক পিঠ ভেজে নেব। তাহলে বন্ধুরা এটা ভাজা হতে থাক, আর ওখানে মোচাটা দেখি কি পজিশনে আছে। মোচাটা জল শুকিয়ে গেছে, ভাজা হতে থাক ওটা। এখানে মোচা আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আর একটু শুকনো শুকনো করে নেব, আর একটু জলটা শুকাবো।
কয়েকটা আলু ভেঙে দিলাম, ভেঙে দিলে একটু মাখা মাখা হবে, খেতে টেস্ট হবে। মোচার ঘন্ট হয়ে গেছে। এর মধ্যে এবার ঘি আর গরম মশলা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। আর এখানে বড়াগুলো উল্টে দিলাম। এক পিঠ লাল, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আরেক পিঠ ভাজা হোক। আচ্ছা, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা একটু বেশি করে দিতে হবে, ফ্লেভারটা যাতে ভালো হয়, টেস্ট যাতে হয়, টেস্টের জন্য। আর এখানে ঘি দিয়ে দিলাম সামান্য। মোচা ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, এই যে আমার মোচার ঘন্ট। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে রান্নাটিকে। এখানে বড়াগুলো হয়ে গেছে ভাজা। এই পিঠটা হবে না, আরেকটু হবে। এই পিঠটা লাল হয়নি এখনো।
গ্যাস বন্ধ করে দিলাম। এই যে বন্ধুরা, মোচার দিয়ে বড়া, মোচার ভেতরে যে ফুলটা থাকে ছোট শেষ মাথা শেষে, সেই ফুলটা দিয়ে রিং পিস করে বড়া। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।